আজ আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না, আজ রান্না করব আর গল্প করব। মেয়েদের জীবন কত অদ্ভুত বলেন। যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার বাড়ি কি হলো না হলো কত চিন্তা বলতে বাবার কি হলো কি না হলো এটার থেকে বড় চিন্তা যে কখন কি লাগবে না লাগবে বাবার কাছে আবদার করতে হবে। কিন্তু বাবা দিতে পারছে কি পাচ্ছে না এটার চিন্তা কিন্তু থাকে না। কত কিছুই না আমাদের আবদার থাকে, এটা লাগবে, দামি দামি সব জিনিস লাগবে। অনেকেই এমন আছে আবার যখন শ্বশুর বাড়িতে চলে যাই, শ্বশুর বাড়ি নিয়েও তখন কত চিন্তা ভাবনা মাথায় এসে চাপা দেয়। সাথে কিন্তু বাবার বাড়ির চিন্তাও মাথায় থেকে যায় সেই মেয়েটা। কিন্তু যখন মেয়েটা আস্তে ধীরে বড় হতে শুরু করে তখন বুঝতে পারে বাবার তো এটা দিতে পারতো না, ওটা দিতে পারতো না, কতই না বাবার সমস্যা ছিল বা আছে। সেই বোঝাটা হয়তো ঠিকই বোঝে, কিন্তু যখন বোঝে তখন আর কোনো কাজ হয় না। আমরা দুই বোন মধ্যবিত্ত ঘর থেকেই বড় হয়েছে। আমাদের দু বোনের তখনও কোনো তেমন চাহিদা ছিল না, এখনো নেই। খেয়ে পড়ে ভগবান ভালোই রেখেছি, এটাই যেন সারা জীবন থেকে যেতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের চাহিদা নেই বলে যে আমাদের বাবা বিয়েতে আমাদের কিছু দেয়নি এমন কিন্তু না। আমার বাবা তার সামর্থ্যের বাইরে যে আমাদের জন্য করেছে। কিন্তু আমরা মেয়ে হয়ে বাবা মার জন্য কি বা করতে পারি বলেন? অনেকেই এখানে প্রশ্ন তুলতে পারেন জামাইরা কেন মেয়ের মা বাবার জন্য করবে না। আমি বলছি না এটা যে তারা করে না, তারা করে। আমার মা বাবা জামাই হিসেবে দুজন খুব ভালো ছেলেই পেয়েছে বলতে গেলে, তাদের দায়িত্বের কোনো ত্রুটি নেই। তারা যেটুকু পারে সেটুকু মা বাবাকে দেখে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি বলে যে এত সবটাই ডিটেলসে আমাদের দেখাতে হবে বা বলতে হবে এটা কিন্তু আমরা করি না। পার্সোনাল বিষয়েও কিছু থেকে যায়, কিন্তু উপর দিয়ে আমরা যেটা দেখি সেটাই কিন্তু ভেবে নিই কত না কিছু। সমস্যা ছাড়া জীবন চলে না, প্রতিটা মানুষের ভেতরই সমস্যা আছে, আর সেই সমস্যার সমাধানও ভগবানই রেডি করে রেখেছে। সেই সমাধান পর্যন্ত পৌঁছাতে হয়তো জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে ভালো দিনে। প্রায় ঘরেই কিন্তু এমনটা হয়, বিয়ের পরে মেয়েরা হয়ে যায় পর, বাবার সংসারে মেয়েদের কিন্তু আর কোনো মূল্য থাকে না। এটা শুনতে তিতা লাগলেও এটাই কিন্তু বাস্তব। পুরুষ শাসিত সমাজে মেয়েদের আসলেই কোনো বাড়ি নেই। যেদিন নিজের রোজগারে কিছু করতে পারবেন, নিজে একটা বাড়ি করতে পারবেন, তখনই বলতে পারবেন হ্যাঁ এটা আমার বাড়ি, আমার বাড়িতেই সবকিছু হবে, আমার বাড়িতেই আমার কথা মতো সবকিছু চলবে, আমার টাকা আমি কাকে দেব, কাউকে কৈফিয়ত দেব না। কিন্তু তার আগে আমরা সব মেয়েরাই এমনই পরাধীন। এমনও হাজারো মেয়ে আছে এমন পরাধীনতায় জীবন কেটে যাচ্ছে বহু বছর, এমনই হয়তোবা চলে যাবে। উদাহরণস্বরূপ বলতে গেলে আমাদের ঠাকুমা, দিদা, মা এদেরকেই দেখে বিচার করুন না। একটা মেয়ে যখন রোজগার করে না তখন সেই টাকা দিয়ে মা বাবাকে দেবে না মা বাবার বিপদে পাশে দাঁড়াবে, সেটা কেউ কাউকে বলে দিতে হয় না। সেই মেয়ের যদি রোজগার করার ক্ষমতা সেই পরিমাণ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। আবার অনেকে ভাবে যে এত টাকা পয়সা দিয়ে কি হবে, বরের আছে, আমার ইনকাম করার কোনো প্রয়োজন নেই। একটা মেয়ের থেকে বাইরের মানুষই এটা বেশি ভাবে। উদাহরণস্বরূপ বলি, এই যে ধরুন হুট করে আপনার মা বাবার কোনো সমস্যা হলো, আপনি কি আপনার বরের কাছে হাত পাতবেন? যেহেতু আপনি গৃহিণী তাহলে তো আপনার বরের কাছেই হাত পাততে হবে। যদি এই বিপদের সময় আপনার রোজগারের টাকা দিয়ে আপনি সাহায্য করতে পারেন তখন দেখবেন যে মনে কি শান্তি লাগে। তখন মনে হবে আমার মা বাবার বিপদে আমি পাশে দাঁড়িয়েছি, পরের ছেলের কাছে আমার হাত পাততে হয়। বড়লোক জামাই হলেই যে তার কাছে হাত পেতে টাকা নিতে হবে এমনটা কিন্তু নয়, এতে কিন্তু নিজের সংসারই থাকে না। এই বাস্তবমুখী কথাগুলো আপনাদের কাছে আজ কেমন লাগলো জানাবেন কেমন।